নমস্কার বন্ধুরা, ধর্মীয় কথা ও তথ্য চ্যানেলের নতুন পর্বে সবাইকে স্বাগত। বাড়িতে বা মন্দিরের শিবের মাথায় দুধ বেলপাতা দিলেই শিব পুজো হয় না। নিষ্ঠা ভরে শিবের আরাধনা করতে হলে প্রতিটি সোমবার নিয়ম মেনে এই ব্রত পালন করা উচিত। হিন্দু ধর্মে সপ্তাহের প্রতিটি দিন কোনো না কোনো ঈশ্বর বা দেবীর উদ্দেশ্যে উৎসর্গ করা হয়ে থাকে। সোমবার মহাদেবের পুজো করা দিন। প্রতি সোমবার তার পুজোর পাশাপাশি ভক্তরা শিবকে তুষ্ট করতে উপবাসও করেন। অনেকেই বিশ্বাস করেন এই দিন মহাদেবের আশীর্বাদ ও সৌভাগ্য বর্ষণ করেন ও ভক্তের কষ্ট দূর করেন। শিব হলেন হিন্দুদের সর্বোচ্চ দেবতা। সনাতন ধর্মের শাস্ত্রসমূহে তিনি পরমসত্তা রূপে ঘোষিত। শিব সৃষ্টি, স্থিতি, প্রলয় রূপ তিন কারণের কারণ। সর্বোচ্চ স্তরে শিবকে সর্বোৎকর্ষ, অপরিবর্তনশীল পরমব্রহ্ম মনে করা হয়। জ্যোতিষশাস্ত্রে দেবাদিদেবকে খুশি করার কিছু প্রতিকারও রয়েছে। সব বিপদ থেকে রক্ষা পেতে ও গৃহে সুখ সমৃদ্ধি ও শান্তিতে জীবনযাপন করতে প্রতি সোমবার ১৬ সোমবার পালন করুন। ১৬ সোমবার ব্রত সাধারণত শ্রাবণ, কার্তিক বা ফাল্গুন মাসের প্রথম সোমবার থেকে শুরু করতে হয়। বাড়িতে বা মন্দিরের শিবের মাথায় দুধ বেলপাতা দিলেই ১৬ সোমবার ব্রত হয় না। ১৬ সোমবার ব্রতের কিছু নিয়ম পালন করতে হয়। পরপর ১৬টি সোমবার এই ব্রত পালন করতে হয়। তবে আপনি চাইলে যে কোনো মাসে যে কোনো শুভ সোমবার থেকে এই ব্রত শুরু করতে পারেন। আপনি যদি এই ব্রত পালন করেন তবে ধারাবাহিকভাবে ১৬টি সোমবার আপনাকে এই ব্রত পালন করতে হবে। মাঝে একটি সোমবারও যেন বাদ না যায়। শ্রাবণ মাসে যে সোমবার পালন করি তা প্রকৃতপক্ষে ১৬ সোমবার ব্রত নামেই পরিচিত। এই ব্রত মন দিয়ে পালন করলে মনস্কামনা পূরণ হয়। কোনো অভিশাপ থেকে মুক্তি পেতে বা গ্রহের দোষ ত্রুটি থেকে মুক্তি পেতে সোমবারের ব্রত খুবই ভালো। ১৬ সোমবার ব্রত পালন করার কিছু নিয়ম যা নিষ্ঠার সঙ্গে পালন করলে সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা পাওয়া যায়। সোমবার ব্রত পালনের পাশাপাশি শিবকে চন্দন, ধানের অক্ষত, কাঁচা দুধ, ধুতুরা, গঙ্গাজল, বেলপাতা নিবেদন করুন। এতে শিব খুব খুশি হন। সোমবার শিবকে ঘি, চিন ও গমের আটার প্রসাদ নিবেদন করুন। নৈবেদ্য শেষে আরতি করুন। অনেকেই বিশ্বাস করেন এতে গৃহে সুখ ও সমৃদ্ধি বয়ে
নিয়ে আসে। সোমবার সকালে উঠে নিয়ম মেনে ভগবান শিবের পুজো করা উচিত। ধর্মীয় বিশ্বাস অনুসারে ভগবান শিবের আশীর্বাদ পেতে সোমবার 108 বার মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা উচিত অথবা শিব চালিসা পাঠ করা উচিত। শিব ঠাকুরের মাথায় জল ঢালার সময় ওম নমঃ শিবায় মন্ত্র বলা উচিত। সোমবার স্নান করার পর সাদা কাপড় পরিধান করা উচিত। দরিদ্রকে সাদা রঙের পোশাক দান করতে পারেন। এর জেরে জন্ম নক্ষত্র অনুযায়ী চাঁদের অবস্থান শক্তিশালী হয়। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের পর্ব। আশা করি আমার বন্ধুদের পর্বটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পুরো পর্বটি দেখার জন্য আমার সকল বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ।